আপনার ভিতর ইগো আছে কিনা সেটা কখনো আপনি ভেবেছেন? ভাবেননি। তারপর আপনার ইগো কতটুকু ছোট্ট বা বড় সেটাও আপনি কখনো অনুমান করতে পারেননি। আপনি ভাবেন আমার ভিতর কোনো ইগো নাই। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে ছোট্ট ছোট্ট অনেক ইগো আছে, যেটা তার নিজের কাছে ধরা পড়ে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমরা আমাদের যেই সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে আমাদের অসংখ্য আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, আশপাশের অনেকেই পড়ে, সিনিয়র জুনিয়র, অনেকেই অনেক ক্লোজ মানুষ আছে, কিন্তু তারপরও তাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি না, ফলো দিচ্ছি না। এটা কি আপনার ইগো? কখনো ভেবে দেখেছেন? আসলে এটাও আপনার ছোট্ট একটা ইগো। আমি কেন তার কাছে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তাই না? এটা আসলে আমাদের একটা কিন্তু ইগো। ও পাঠাক, আমি কেন পাঠাবো? নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যি আত্মসম্মান নাকি খুব ছোট্ট একটা ইগো? আমাদের অনেকের ভেতরে এমন ছোট ছোট ইগো লুকিয়ে আছে। আগে মেসেজ দেব না, আগে ফোন করব না, আগে সরি বলবো না, কারণ মনে হয় আমি আগে করলে ছোট হয়ে যাব। কিন্তু সত্যি হলো, সম্মান আর ইগো এক জিনিস না। একজন মানুষ আগে কথা বললেই ছোট হয়ে যায় না, আগে ক্ষমা চাইলেই মূল্য কমে যায় না, বরং অনেক সম্পর্ক টিকে থাকে এটাই করে, যারা নিজের ইগোর চেয়ে সম্পর্ককে বড় করে দেখে। আজ নিজের কাছে একটা প্রশ্ন রাখুন, আমি কি সত্যিই আত্মসম্মান রক্ষা করছি, নাকি অদৃশ্য একটা ইগোকে আঁকড়ে আছি? কারণ অনেক সম্পর্ক ভাঙে বড় কোনো কারণ নয়, ছোট ইগোর কারণে। তাই আমাদের উচিত আমাদের যে ছোট ছোট ইগোগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে এড়িয়ে রাখা। এই ছোট্ট ইগোগুলো মানুষের একটা সুসম্পর্ককে অনেক সময় ছোট্ট একটা কারণ দিয়ে নষ্ট করে ফেলে। তাই নিজেকে আগে বলুন, নিজে আগে বলতে চেষ্টা করুন, নিজে আগে বলার একটা প্র্যাকটিস করুন। দেখবেন আপনি আমি সবাই একসময় ইগোর কাছে হার মানব, আমাদের সম্পর্কটা আরও দৃঢ় হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।